ইতিহাস শুধু কিছু তারিখ আর যুদ্ধের কাহিনী নয়, এ যেন সময়ের গর্ভে লুকিয়ে থাকা সাহস, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত যাত্রা। ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যেগুলো কেবল কাগজে লেখা হয়নি, বরং লেখা হয়েছে আত্মত্যাগ, ঈমান আর তাওহীদের আলোর মাঝে। এই গল্প সেই সময়ের যখন পৃথিবীর বুকে জাহেলিয়াতের অন্ধকার ছিল ঘন, আর একজন মহান পুরুষ আল্লাহর পথ দেখাতে এলেন মানবজাতিকে। তার সাহস, ধৈর্য আর ত্যাগের মাধ্যমে বদলে গেল দুনিয়ার চেহারা। এই কাহিনী সেই নবী রসুল, সাহাবী কিংবা কোনো মহান মুজাহিদের যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এটা শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের দর্পণ। চলো ফিরে যাই সেই পবিত্র দিনে, যেখান থেকে শুরু হয়েছিল সত্য, ন্যায় আর আলোর পথযাত্রা। পূর্ব ও পরবর্তী উলামায়ে কেরাম এ বিষয়ে প্রচুর গবেষণা করে গেছেন, অজস্র গ্রন্থ রচনা করে গেছেন। এখনও পর্যন্ত গ্রন্থাদি প্রকাশিত হচ্ছে, নতুন নতুন তথ্য বের হয়ে আসছে। রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মতো প্রচার মাধ্যমে এ নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, কতিপয় নামধারী আলেম এ বিষয়ে ভুল ও সংশয়যুক্ত তথ্য প্রচার করে জনমনে শঙ্কা সৃষ্টির অপচেষ্টা করছেন। তাই শুরুতেই আমরা কিয়ামতের আলামত নিয়ে গবেষণার জন্য কতিপয় মূল নীতি তুলে ধরছি। প্রামাণ্য স্বরূপ একমাত্র কুরআন হাদিসকেই বেছে নিতে হবে, কারণ এ জাতীয় সকল কিছুই অদৃশ্য বিষয়াবলীর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন, বলুন, আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না, এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। সূরা নামল ৬৫। অন্যত্র বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। সূরা জিন ২৬। একমাত্র দ্বীনি কল্যাণেই আল্লাহ পাক অদৃশ্যের কিছু জ্ঞান তার প্রিয় নবীকে জানিয়েছিলেন, যেগুলোর মধ্যে কিয়ামতের নিদর্শনাবলী অন্যতম। সুতরাং ইসরায়েলি বিকৃত বর্ণনা বা কোনো স্বপ্নের উপর নির্ভর করে কিয়ামতের নিদর্শনাবলীর ব্যাখ্যা দেয়া বা কোনো ঐশী প্রমাণ ব্যতীত রাজনৈতিক দুর্ঘটনাসমূহকে কিয়ামত ঘনিয়ে আসার আলামত মনে করা একেবারেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি প্রামাণ্য হাদিসটিও বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হতে হবে, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হোক বা তার কোনো সাহাবী থেকে। বর্তমানে বিষয়টিকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি এবং বাণিজ্যিক সফলতা লাভের উপকরণ বানিয়ে নেওয়া হয়েছে। দুর্বল ও দুর্লভ আলোচনাকে অগ্রাধিকার দিয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণের অপ্রচেষ্টা চলছে। তুর্কি ইস্তাম্বুলের দার উল কুতুব আল ইসলামিয়া লাইব্রেরি কর্তৃক প্রকাশিত ৩য় শতাব্দীর একটি হস্তলিখিত গ্রন্থে এমনই এক দুর্লভ বর্ণনার সন্ধান পাওয়া যায়। হজরত আবু হুরায়রা, ইবনে আব্বাস এবং আলী বিন আবি তালিব হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করতে ভয় পাচ্ছিলেন, কিন্তু মৃত্যুর কিছু পূর্বে জ্ঞান গোপন, যা আল্লাহর নিকট ক্ষমার অযোগ্য অপরাধ, এর ভয়ে উপস্থিত লোকদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, শেষ জামানায় যে সকল মহাযুদ্ধ সংঘটিত হবে সে সম্পর্কে আমি ভালো করেই জানি। লোকেরা বলল, আপনি বলুন, ভয়ের কিছু নেই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। তিনি বলতে লাগলেন, ১৩০৫ বা ১৩০৬ হিজরি সনে নাসের নামে এক ব্যক্তি মিশরে শাসনকর্তা হবে। লোকেরা তাকে আরব বীর বলে সম্বোধন করবে, কিন্তু আল্লাহ পাক তাকে বিভিন্ন যুদ্ধে লাঞ্ছিত করে ছাড়বেন। কসমিন কালেও সে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে না। অবশেষে আল্লাহ পাক সর্বোত্তম মাসে মিশর তার করায়ত্তে দিবেন। অতপর মিশর অধিবাসী সাদাকে, যার পিতা আনোয়ার, সন্তুষ্ট করতে সক্ষম হবে, কিন্তু আক্রান্ত শহরের বিনিময়ে মসজিদ আকসা হরণকারীদের সাথে সে চুক্তিবদ্ধ হবে। তখন শামের ইরাকে এক অহংকারী প্রতাপী ব্যক্তির আবির্ভাব হবে। সেই সুফিয়ানি, এক চোখে তার সামান্য ত্রুটি থাকবে, নাম হবে সাদ্দাম। বিরুদ্ধবাদীদের প্রতি সে সংঘাতপরায়ণ হবে। পুরো বিশ্ব তার বিরুদ্ধে কুয়েতে একত্রিত হবে। বীর দর্পে সেখানে সে প্রবেশ করবে।
ইসলাম ছাড়া সুফিয়ানির মধ্যে কোনো কল্যাণ থাকবে না, ভালো মন্দের সংমিশ্রণ থাকবে তার স্বভাবে। মাহাদির বিশ্বাসঘাতকের প্রতি আল্লাহর শত অভিশাপ। 1402 বা 1403 হিজরি সনে প্রতীক্ষিত ইমাম মাহদির আবির্ভাব হবে। গোটা বিশ্বের সাথে তিনি যুদ্ধ করবেন। তার বিরুদ্ধে সকল ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিক জেরুজালেম মানে বাইতুল মাকদিসের মাজদুন পর্বতের পাদদেশে একত্রিত হয়ে যাবে। ইমাম মাহদির বিরুদ্ধে পৃথিবীর নিকৃষ্ট ব্যভিচারিণী বের হবে, যার নাম আমেরিকা। বিশ্ব তখন ভ্রষ্টতা এবং কুফুরির অতল গহ্বরে নিমজ্জিত থাকবে। ইহুদি সম্প্রদায় তখন বিশ্ব অধিপতি হবে। জেরুজালেম এবং পবিত্র ভূমি তাদের দখলে থাকবে। সকল দেশই তখন সমুদ্র এবং আকাশপথে আগ্রাসনে আসবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড গরমের দুটি দেশ তাদের দখলে থাকবে না। ইমাম মাহদি দেখবেন সারা বিশ্ব ইসলামকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাকও কৌশল অবলম্বন করবেন। ইমাম মাহদির বিশ্বাস থাকবে বিশ্বের সকল কিছুই আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। অতপর আল্লাহ পাক মাহদির বাহিনীকে সাহায্য করবেন, কাফেরদের জন্য ভূমণ্ডল সংকীর্ণ করে দেবেন। সেদিন বিশ্ব প্রতিটি কাফেরকে ধিক্কার জানাবে। এভাবেই আল্লাহ পাক কুফুরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবেন। এ ধরনের দুর্বল, দুর্লভ এবং অনির্ভরযোগ্য বর্ণনা প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। নির্ভরযোগ্য ও সুপ্রসিদ্ধ সত্যনিষ্ঠ উলামায়ে কেরামের সিদ্ধান্তই এ ব্যাপারে গ্রহণযোগ্য বিবেচিত হবে। কারো মনে যদি এ ব্যাপারে কিছু উদয় হয়, তবে অন্যকে জানানোর পূর্বে নির্ভরযোগ্য কোনো আলেমের শরণাপন্ন হওয়া জরুরি মনে করতে হবে। আল্লাহ পাক বলেন, অতএব তোমরা যদি না জানো, তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। সূরা আম্বিয়া 7। অন্যত্র আল্লাহ পাক বলেন, আর যদি সেগুলো পৌঁছে দিত রাসূল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো। বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত, তবে তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত। সূরা নিসা 83। কিয়ামতের নিদর্শন চিহ্নিতকরণে এটাই ছিল পূর্ববর্তীদের মূল নীতি। আবু তুফাইল রা বলেন, একদা আমি কুফায় ছিলাম। সংবাদ এলো দাজ্জাল আত্মপ্রকাশ করেছে। আমি তখন দ্রুত হুজাইফা রায়ের কাছে এসে বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করলাম। তিনি বললেন, চুপ করে এখানে বসো। ততক্ষণে কুফার একজন নেতৃস্থানীয় ব্যক্তিও এসে একই সংবাদ শুনালেন। হুজাইফা রা তাকেও চুপ করে বসতে বললেন। ঠিক তখনই ঘোষণা ভেসে এলো, সংবাদটি মিথ্যা। আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, হে আবু সুরাইয়া, আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু শোনাবেন বলেই আমাদের বসিয়েছেন, বলুন। তিনি বলতে লাগলেন, দাজ্জাল এখনই যদি আত্মপ্রকাশ করে, তবে শিশুরাই তাকে পাথর মেরে হত্যা করে দেবে। অবশ্যই দাজ্জাল মারামারি, হানাহানি, দিন নিয়ে অবহেলা এবং হত্যা রাহাজানির যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। প্রতিটি শহর বন্দরে সে উপস্থিত হবে। ছাগলের চামড়ার মতো পুরো বিশ্বকে সে হাতের মুঠোয় নিয়ে নেবে। জনসাধারণের বিবেক বুঝে হাদিস বর্ণনা করা। কতিপয় প্রভুক্তা কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে সর্বসাধারণের সামনে বিশদ আলোচনা শুরু করে দেয়, যা অনেক সময় মানুষের বিবেক বুঝে কুলিয়ে উঠতে পারে না। জানলেই যে বলতে হবে এমন তো কোনো কথা নেই। সঠিক হলেই যে প্রচার অভিযানে নেমে যাবে, এটি বুদ্ধিমানের কাজ নয়। হয়তো বিবেক অনেক সময় অপারগ হয়ে যায়, বা স্থানভেদে প্রচার করলে ফিতনার আশঙ্কা দেখা দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যা ভালো মনে করে, মানে যা তাদের জন্য সহজবোধ্য হয়, তাই তাদের কাছে বর্ণনা করো। অন্যথায় তারা আল্লাহ ও তার রাসূলকে মিথ্যারোপ করুক, তোমরা কি তা চাও? বুখারী। ইবনে মাসুদ রা বলেন, বিবেক বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করলেই জাতির মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে, অতএব তোমরা তা করো না। মুসলিম। আমাদের পরবর্তী ভিডিওর আলোচনা এই ভিডিওর পরবর্তী অংশ থেকে শুরু হবে। তাই পুরো আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দাও, আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।